হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জুইরা চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো কচুর শাকের ভিডিও। চলো আমরা কিভাবে করছি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তা আমি প্রথমে কচুর শাকগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি, তারপর আমি এটাকে ধুয়ে নেব। তা তোমরা আশা করি সবাই ভালো আছো। আসলে আমার বাড়িতে অনেক কাজ পড়ে গেছে, কারণ আমার বাড়িতে একটু কাজ চলছে, সেজন্য অনেক দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছিলাম না, কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়ার সময় পাচ্ছিলাম না। তা যাই হোক, এখন তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এলাম। তা আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এবং বাড়িতে করো এরমভাবে। তা আমি এবার দেখো কাঠের জালে বসিয়ে সেটাকে সিদ্ধ করতে। এটা সামান্য পরিমাণ হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে, সেই জন্য সামান্য জল দিয়ে দিয়েছি। আর কচুর শাকের মধ্যে নুন এবং ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তা আমি এদিকে চিংড়ি মাছগুলোকে তার মধ্যে পরিষ্কার করে নেব এবং নারকেলটাকেও কুড়িয়ে নেব। তা আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেলে করতে পারো, সাদা তেল কি সর্ষের তেল। তো আমি আজকে সাদা তেলে করছি, সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। তা যাই হোক, আজকে আমি সাদা তেলে করছি। তা আমি প্রথমে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এবং রসুন কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তাই এটাকে ভালো করে ভাজবো। একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে, একটু বাদামি কালার হবে, তখন আমি এর মধ্যে যে আমি কচুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেবো। তার আগে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা একটু তেলে দিলে আষ্টানি গন্ধটা যাতে চলে যায়। চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে ওর একটা আলাদা যে স্মেল সেটা যাতে চলে যায়। এবারে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে হালকা মতন। তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কচুর শাক, সেই কচুর শাকটাকে জল ঝরিয়ে নিয়েছি। তা তোমরা সিদ্ধ করার পর ওটাকে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেবে। দেখতেই পাচ্ছ একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। সেটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবং কচুর শাক করার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা ভালো লাগে। তেল যতটা দিতে পারবে ততটা টেস্টি হবে। আর যতটা তুমি ওটাকে ভালো করে শুকাবে, মানে কচুর মধ্যে একটা রস রয়েছে, সেই রসটা যতটা শুকাতে পারবে ততটা কচুটা ভালো খেতে লাগবে। তা আমি এই দেখো দেখতেই পাচ্ছ কচুটাকে আমি ভালো করে তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এর মধ্যে আবারও নুন দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতন নুন দেবে, আর হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে এটা যতক্ষণ না রসটা মরছে ততক্ষণই আমি ভালো করে নাড়াচাড়া করব। তা আমি এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়িয়ে দিয়ে দেবো। তা তোমরা নারকেল কুড়িয়ে আগে ভেজে শুকনো খোলায় ভেজে রাখতে পারো বা তেলের মধ্যে ভেজে রাখতে পারো। তা আমি ওটা আলাদা করিনি আজকে, আমি একদমই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কচুর সাথে নাড়াচাড়া করব যতক্ষণ না রসটা শুকিয়ে যাচ্ছে। দেখবে রসটা যখনই শুকাবে তখনই কচুর আলাদাই কালার আসবে। কচুর যে একটা আলাদা কালার, সেই কালারটা দেখবে বুঝতে পারবে যে চলে আসছে। আর তোমরা প্লিজ এরমভাবে বাড়িতে বানিও, খেতে খুবই ভালো লাগবে। কারণ কচুর শাক এমনই একটা জিনিস, এটা রক্ত পরিষ্কার করে, আর কচুর শাক খাওয়া খুবই ভালো। আর এটা কিন্তু অনেক মানুষ এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারে। তা আমার তো প্রচুর ভালো লাগে। তা আমি তোমাদের সাথেই শেয়ার করলাম কচুর শাকটা এরম আমি কীরমভাবে বানাচ্ছি। তা তোমরাও এরমভাবে বানিয়েও খুব ভালো লাগবে। আর মাঝে যখন তেলটা লাগবে তখন একটুখানি তোমরা সাইড করে নেবে, নিয়ে মাঝখানটায় দিয়ে দেবে তেলটা। তেলটা একটু গরম হয়ে যাবে ততক্ষণে, যেহেতু কড়াটা গরম থাকে। আর নাহলে আলাদাভাবে তেলটাকে গরম করে তোমরা দিতে পারো, কারণ কাঁচা তেল হট করে দিলে একটা গন্ধ বেরোয়, সেই জন্যে। কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এবার নাবানোর আগে তোমরা এর মধ্যে কী দেবে, চিনি দেবে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। চিনি, গরম মশলা কি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো তোমরা দিতে পারো, খুব ভালো লাগবে। চিনির পরিমাণটা যে যেরকম খাও সেরকম দিও। আর এটা এরমভাবেই প্রসেসে করো, খুব ভালো লাগবে। এবং প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, যেহেতু একটু চাপে পড়ে গেছি সেই জন্য, কিন্তু অনেক রকমের রান্নার ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কীরকম লাগছে ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভিডিওগুলো দেখবে আর কমেন্টও করবে, বাড়িতেও বানিয়ে খাবে। তা
আমার রেডি কচুর শাক একদম গরম ভাতে খাওয়ার জন্য। যারা যারা কচুর শাক পছন্দ করো প্রিয়, তারা প্লিজ, যারা যারা ভিডিও দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং